এক শান্ত পাহাড়ি শহর, চারদিকে বরফের চাদর, আর তার মাঝখানে একটি ছোট কফি শপ। কফি শপের মালিক পার্থিবান একজন আদর্শ বাবা এবং শান্ত মনের মানুষ। কিন্তু এই শান্তির আড়ালে কি লুকিয়ে আছে? কোনো ভয়ঙ্কর অতীত? যখন একদল খুনি তার পরিবারকে আক্রমণ করে, তখন পার্থিবানের ভেতরে জেগে ওঠে এমন এক দানব, যার পরিচয় জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সে কি আসলে একজন সাধারণ মানুষ, নাকি ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার লিও দাস? আজ আমরা এমন এক সত্য উন্মোচন করব যা আপনার চিন্তার বাইরে। গল্পের শুরুতেই আমরা দেখি পার্থিবানকে, যে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন এক হায়না শহরে ঢুকে পড়লে পার্থিবান সেটাকে একাই কাবু করে। শহরবাসী তাকে হিরো ভাবে, কিন্তু আসল নাটক শুরু হয় তখন, যখন শহরের এক গ্যাংস্টার তার ক্যাফেতে হানা দেয়। নিজের পরিবারকে বাঁচাতে পার্থিবান চোখের পলকে 5 জন সশস্ত্র খুনিকে শেষ করে দেয়। তার হাতের প্রতিটি মুভমেন্ট বলছিল সে এই কাজে নতুন নয়, সে একজন প্রফেশনাল কিলার। এই খুনের খবর যখন টিভিতে ছড়িয়ে পড়ে, তখন সুদূর দক্ষিণ ভারত থেকে ছুটে আসে এক ভয়ঙ্কর অপরাধী, অ্যান্টনি দাস। সে পার্থিবানের ছবি দেখে চমকে ওঠে। তার দাবি এই পার্থিবানই হলো তার মৃত ছেলে লিও দাস। কিন্তু পার্থিবান বারবার অস্বীকার করে। সে বলে, আমি লিও নই, আমি সাধারণ এক ক্যাফে মালিক। কিন্তু অ্যান্টনি দাস ছাড়ার পাত্র নয়। শুরু হয় এক ইঁদুর বেড়াল খেলা। একদিকে পার্থিবানের নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই, অন্যদিকে তার দরজায় করা নাড়ছে তার অভিশপ্ত অতীত। গল্প মোড় নেয় ফ্ল্যাশব্যাকে। 20 বছর আগে দাস অ্যান্ড কোং ছিল ড্রাস এবং রক্তের সাম্রাজ্য। সেখানে লিও দাস ছিল এক অপরাজেয় নাম, যে নিজের চোখের পলকে যে কোনো সাম্রাজ্য ধুলোয় মিশে দিতে পারত। কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ডে লিওর মৃত্যু হয়েছে বলে সবাই জানত। তাহলে কি লিও মরেনি? সে কি নিজের চেহারা বদলে এই শান্ত জীবনে ফিরে এসেছে, নাকি সে আসলেও লিওর মতোই দেখতে অন্য কেউ? মুভির শেষার্ধে যখন হ্যারল্ড দাস অর্থাৎ অ্যান্টনি দাসের ভাই পার্থিবানের সামনে আসেন, তখন শুরু হয় এক রক্তক্ষয়ী সংগ্রাম। অ্যাকশন দৃশ্যগুলো দেখে আপনার মনে হবে একজন সাধারণ মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারেন। মুভির একদম শেষ দৃশ্যে যখন পার্থিবান একা দাঁড়িয়ে থাকে এবং একটি ফোন কল আসে, তখনই লোকেশ কানাকরাজ আমাদের দেন সেই মাস্টার স্ট্রোক টুইস্ট। পার্থিবান কি আসলে লিও, নাকি লিওর ভেতরে থাকা সেই দানবটা এখনো জীবিত? বন্ধুরা, লিও মুভিটি কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, এটি একটি মানুষের নিজের অন্ধকারের সাথে লড়াইয়ের গল্প। আপনাদের কি মনে হয়, পার্থিবান কি সত্যি লিও দাস ছিল? আর এলসিইউ অর্থাৎ লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সে লরেন্স বা বিক্রমের সাথে লিওর দেখা হলে কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমনই রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো রহস্য নিয়ে।